প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি। এই আশিকে রাসূলদের ঢেউ প্রমাণ করে আল্লাহ রাসূলের বান্দারা আশিকরা এখনো বাংলার জমিনে সারা পৃথিবীর আনাচে কানাচে এখনো জিন্দা আছে, ঠিক না? আমরা মুসলমানরা একত্রিত হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু। রব্বে করিম বলেন, মুসলমান তোমরা একত্রিত থাকো, এক রসুনের কোয়ার মতো মুসলমান থাকতে হবে, একসাথে একত্রিত হতে হবে কোরআন সুন্নাহর মাহফিল অনুযায়ী। কারণ আজকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, এটার কারণ হলো মুসলমান একত্রিত থাকছে না। আমরা যদি এক কাতারে আসি, আমি এখান থেকে আজকের এই ঢাকা নারায়ণগঞ্জের জমিন থেকে বলতে চাই, যেমনি ভাবে সারা বিশ্বের মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিনের মধ্যে মসজিদে আকসাকে কেন্দ্র করে ইহুদি নাসারারা যে বর্বরতা চালাচ্ছে, তাদেরকে বলা দিতে চাই, বাংলার জমিনে এসে দেখে যাও যদি সাহস থাকে। আমরা বাঙালিরা 1972 সালে 52 সালে ভাষার জন্য আমরা লড়াই করেছি, 71-এ দেশের জন্য লড়াই করেছি। বাপ-দাদারা অস্ত্র জমা দিয়েছে, ট্রেনিং নয়। যে দেখো এখনো আল্লাহর যোদ্ধারা রাসূলের আশিকরা জীবিত আছে, হয়তোবা নামাজ পড়ে না, রোজা রাখে না, হয়তোবা এখন ইহুদি নাসারাদের ষড়যন্ত্রের শিকার হয়ে আছে। এই টেকনোলজি দ্বারা যুবকরা হয়তোবা বিচ্ছিন্নতার অগ্রসর হয়ে আছে। সমস্যা নাই, যখন রাসূলের নায়েবে রাসূলরা উলামায়ে হাক্কানীরা যখন ডাক দিবে, এই আশিকে রাসূলরা আল্লাহর যোদ্ধারা যদি একত্রিত হয়ে যায়, আমরা বলতে চাই এই মাহফিল থেকে মজলিস থেকে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা বাংলাদেশ থেকে দিয়ে হিন্দুস্তান বর্ডার উঠিয়ে দিলে ফিলিস্তিনে গিয়ে মসজিদে আকসার জন্য যুদ্ধ করতে রাজি আছি আমরা ইনশাআল্লাহ। হাত তুলে বলতে হবে মুসলমান রাজি আছে কি নাই? আমরা বলতে চাই মুসলমানদেরকে যদি বিড়াল মনে করেন, কাপুরুষ মনে করেন, তাহলে আমরা ভুলের রাজ্যে আপনারা বসবাস করছেন। আওয়াজ দেন, ঠিক বলেন বলেন। মুসলমানদেরকে যদি একত্রিত দেখেন, আপনারা বিড়ালের মতো ম্যাও ম্যাও করতে করতে পালন করবেন, ঠিক না? আমরা মুসলমানরা যদি একত্রিত হয়, ইমামে হোসাইনে কারবালা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, জানতেন ইস্তেকামাতের উপরে ছিলেন, কারবালার ময়দানে এই জন্য গিয়েছেন আমাদেরকে শেষ দিক নির্দেশনা দেওয়ার জন্য। যে যুবক, হে মুসলমান, যদি আল্লাহর রাসূলের হুরমত আজমত রক্ষা করার জন্য তোমাদেরকে পরিবার কুরবান করতে হয়, কুরবান করে দাও। ধন সম্পত্তি লাগায় যদি আগুন লাগাইতে হয় লাগিয়ে দাও। আমাদের কি ইমামে হোসাইনে কারবালা জান্নাতুল জিহাদের সরদারিতে থাকবো, তেনারা শিখিয়ে গিয়েছেন লাগলে আল্লাহর রাসূলের জন্য রক্ত দিয়ে গোসল করে হলো ইসলামকে হেফাজত করো মুসলমান। দুই হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। মসজিদে আকসা প্রথম কেবলা, আমাদের কেবলা এখন নিরাপদ নেই। এই মুসলমান, আপনাদের সাথে কথা বলতে এসেছি, ঘন্টা দেড়েক দুনিয়াদারির জন্য তালাক দিতে হবে। আওয়াজ দেন, নাকি হুজুর তালাক দিলে সংসার করবো কার সাথে? ঘটনা কিরকম? সমস্যা নেই, এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নেই। দয়ার নবী মায়ার নবী আপনই সদাই, ঠিক না? আমরা নবীর জন্য আল্লাহর জন্য এই দুনিয়াতে এসেছি এবং আল্লাহর হুকুমে কবরের দুনিয়া আখিরাতে উঠবো। এজন্য ভাইরা আমার, বাবারা আমার, আজকে মাহফিলের আগাজ যেহেতু শুরু হয়ে গিয়েছে, আমরা আলোচনার ভিতরে ঢোকার আগে আমি সব সময় বলি, দেহের ওযুটা তো পানি দিয়ে করতে হয়, কিন্তু কলবের ওযুটা আল্লাহর রাসূলের জিকির দিয়ে করতে হয়। আওয়াজ দেয় না? তাহলে জিকরুল্লাহর মধ্যে একটু ডুব দেওয়া যাবে ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? কে কে পারবেন না হাত তুলে। মোটামুটি আমাদের সালি সাহেব আপনাদেরকে যে ওয়াজ খেতাব করেছে, বুঝা গেছে যে মনোযোগ এদিক সেদিক হয়েছে। ক্রাউড একটু বেশি হলে এরকম হয়, সমস্যা নেই। আমি আমার মাহফিলে জানি অনেকে মাদানী সাহেব মাহফিলের মধ্যে 3টা চান্স দেয়। যারা ইতিপূর্বে বসেছে প্রথমটাতে সসম্মানে ফেল করেছেন, বাকি চান্স রয়েছে কয়টা? আওয়াজ দেয় না, কয়টা? দুইটা। এই দুইটা যতক্ষণ ওয়াজ চলবে ততক্ষণ আমাদের বাড়ি সাহেব চলে আসলে আমি ইনশাআল্লাহ এখান থেকে চলে যাব ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যন্ত বসতে পারবো। কে রব্বুল আলামিনকে হাতটা তুলে দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহ যারা হাত তুলেছে প্রত্যেকের ওয়াদার মধ্যে বরকত দান করুন। আমিন বলেন, আমিন বলে, ঠিক কি না? যে কোন সুরতে আসতে পারে, যে অবস্থাতে আসতে পারে, যে কোন জায়গায় থাকলে আপনি ইমানদার কিংবা মুমিন হন কিংবা কমি, কি অবস্থায় রব্বুল আলামিনের কাছে যাবেন কোনো গ্যারান্টি নাই। কিন্তু আজকে এই মাহফিল, এই জান্নাতে সামিয়ানার নিচে বসে আছেন, আল্লাহর ইজ্জতের কসম করে দিয়ে বলে যাচ্ছি, যদি আপনি মুহাম্মদ নিয়ে বসে থাকেন, ঈমানের নূর যদি আপনার কবুল হয়ে যায়, আপনার কলবে রব্বে করিম আযরাইল আলাইহিস সালামকে পাঠালে এখান থেকে জান্নাত
রাজি হয়ে সেই পারে যাবে, ঠিক না? সমস্যা থাকবে না। যুবকরা এখন বেশিরভাগই টেনশন ডিপ্রেশনে পড়ে যায়। এই টেনশন ডিপ্রেশন গুলো এজন্য আসে কারণ আল্লাহ রাসূলের সাথে এখন সম্পর্ক করতে পারেনি। আরবিক গ্রামার উলামায়ে কেরাম বসা আরবিক গ্রামারে টেনশন আর ডিপ্রেশন দুশ্চিন্তা বলতে আমি ইসলামের কোন অধ্যায় কোন চ্যাপ্টারে এই শব্দ পাইনি। কোন টেনশন ডিপ্রেশন মুসলমানদের লিস্টভুক্ত করা হয়নি। মুসলমানরা ভরসা রাখবে কার উপর? আওয়াজ দেন, কার উপর? তাওয়াক্কুল আল্লাহ রাসূল, আল্লাহর রাসূলের উপর ভরসা রাখতে হবে। এই ভরসাটা নেই বিধায় আজকে সমস্যায় জর্জরিত মুসলমান। ওই যে আমি শুরুতে এসেই বলছিলাম, আজকে মুসলমান যদি দেখেন, যদি চিন্তা করেন একটা বার, সারা পৃথিবীতে 700 কোটি তার উপরে কম বেশ মানুষ রয়েছে, তার মধ্যে 2 থেকে 250 কোটি মুসলমান বসবাস করে। আজকে একত্রিত নাই বিধায় মুসলমানদের উপরে বর্বরতা চলছে, অত্যাচার চলছে। এই দেশের মধ্যে শুধু নয়, সারা পৃথিবীতে অর্থনৈতিক ইকোনমিক্সের ধস নেমেছে। এটা কোন সরকার পক্ষ থেকে নয়, সারা পৃথিবীতে অর্থনৈতিক ধস নেমেছে। এগুলো এজন্য নামছে, মুসলমানদেরকে কাঙ্গাল থেকে কাঙ্গাল করছে। যারা ইহুদি নাসারা কোটি কোটি টাকার, বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, তারা বড়লোক হচ্ছে, কোটিপতি হচ্ছে। আমাদেরকে ইহুদি নাসারারা যদি খেয়াল করেন, আমাদেরকে নিঃস্ব থেকে নিঃস্ব বানাচ্ছে। অথচ রাব্বে কারীম বলেছেন আমাদেরকে একত্রিত থাকার জন্য। মুসলমান আমরা একত্রিত থাকছি না বিধায় আজকে সমস্যার কোন সমাধান পাচ্ছি না। সমস্যার সমাধান যদি শুনতে চান, এক বাক্যে আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন, সুবহানাল্লাহ বলে, নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা আপনার অন্তরে যদি থাকে, কসম করে বলছি আপনাকে মালাকুল মউত ইজ্জত করবে। আওয়াজ দেয় না? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলছেন, দেখেন যুবক, এখানে অনেক যুবক আছে, রাতের বেলা এসএমএস যদি আসে, তুমি দেখতে অনেক সুন্দর, তোমাকে অনেক ভালোবাসি, রাতের ঘুম শেষ। আওয়াজ দেয়? এই যুবকরা আওয়াজ দাও, ঠিক না বলো? রাতের ঘুম শেষ, কোন রকম যদি এসএমএসটা পড়ে, আয়নার থাকে সামনে থেকে বলতে নাকি লড়ানো যাবে না। চিন্তা করবে আমারে ডাকে বন্ধুরা কালাচান, এত সুন্দর কে ডাকলো এত রাতে, ঘুম উড়ে যাবে। আপনাকে হয়তো আপনি সেই পাশের মানুষটাকে ওখানে কেউ প্র্যাঙ্ক করছে, কোন বন্ধু বান্ধব কিনা না হাকিকতে কোন কেউ ভালোবাসতেছে আপনাকে, আপনি জানেনও না, কিন্তু আপনার মাথার মধ্যে ঘুরতে থাকবে যে কেউ তো একজন বলেছে ভালোবাসি, ঠিক না? অথচ রাব্বে কারীম 1450 বছর পূর্বে আমার রাহমাতুল আলামিনের মাধ্যমে জানিয়েছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, ওগো হাবিব বলে দিন, আমার বান্দা যদি আমাকে ভালোবাসতে চায়, চান চান কি চান? আওয়াজ আসে না? চাননি? আওয়াজ আসে না? চায় চাও? বিশ্বাস হয় না তিনি যে ভালোবাসেন? প্রমাণ হলো আপনারা। আজকের উপস্থিতি, যার কিসমতে হেদায়েত লেখা হয়েছে সেই আজকে উপস্থিত হতে পেরেছে। যার কিসমতে জান্নাত লেখা থাকবে সেখান থেকে জান্নাতি হয়ে ফিরবে, ঠিক না? দুনিয়ার মানুষ আপনাকে যদি ভালোবাসি বলে, তাকে শুধু জিজ্ঞেস করবে আজ খা আজ কি, তাকে জিজ্ঞেস করবে কবরে একটা মিনিট আমার সাথে থাইকো। যে আপনাকে বলে তুমি চাঁদের থেকে সুন্দর, তুমি অনেক দামি, অনেক কিছু, আপনাকে এটা সেটা বলবে, মিথ্যু। যে বলছে সেও মিথ্যু, যে শুনে খুশি হচ্ছে সেও মিথ্যু। বিশ্বাস হচ্ছে না আপনার? এখন হবে হবে যায়কাতুল মাউত, যখন টেস্ট অফ ডেথ, মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন, তখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়গা। কোনটা দুধ কোনটা পানি সেটা ক্লিয়ার হয়ে যাবে। মৃত্যু মানুষকে জানিয়ে দেয় কে আপন কে পর। এখন তো বুঝবেন না। রব্বে কারীম রাসূল পাকের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন, ও হাবিব বলুন, যদি বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, আপনি নবীকে যাতে অনুকরণ করে, বলুন তো যাকে অনুসরণ করব অনুকরণ করব, তাকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে কি হবে না? আওয়াজ দেন, হবে কি হবে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে বলছে, আপনাকে আমাকে প্রপোজাল পাঠাচ্ছে, দিয়ে পাঠিয়ে রেখেছে কোরআনে পাকের মাধ্যমে সাক্ষী, সে আল কোরআন। আপনি আমি তো কখনো মানলাম না। যদি কোনো ছেলে তার মেয়েকে, ছেলে একটা মেয়েকে কিংবা মেয়ে একটা ছেলেকে ভালোবাসি বলে, মা বাবা তার সন্তানকে, সন্তান তার মা বাবাকে ভালোবাসি বলে, এই ভালোবাসা কত অমূল্য মনে হয়। আর সেই রব্বে কারীম কোই তো হ্যায় जो निजाम हस्ती चला रहा है,
वही खुदा है যিনি এটা জানিয়ে রেখেছেন বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমার নবীর অনুকরণ করো ফাত্তাবিউনি যদি নবীর অনুকরণ করতে পারো ইহবুকুমুল্লাহ তুই আমি আল্লাহকে কি ভালোবাসবি বান্দা আমি ঘোষণা দিচ্ছি নবীকে যদি ভালোবাসিস আমি তোকে ভালোবেসে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব সুবহানাল্লাহ ঘোষণা কা আওয়াজ দেন ঘোষণা কা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারীদ তিনি শাহরাকের ঘাড়ের চেয়ে নিকটে থাকেন নাহনু সকলের ঘাড়ের চেয়ে এখানে একটা রগ আছে এটা নেতারের কাছে গেলে অপারেশন করলে যদি কোনো রকম ভাবে শিলায় দেয় মেডিসিন নেন ওষুধ খান ঠিকমতো পরামর্শ অনুযায়ী ডাক্তারের তাহলে ভালো হয়ে যাবে কিন্তু এই ঘাড়ের দিকটা যে গর্দানে এই দিকটা একটা রগ আছে যদি কেটে যায় বাঁচার উপায় আছে আওয়াজ দেন আছে এই মাথাটা আলাদা হয়ে গেলে কিংবা এই মাথার এখান দিয়ে একটা রগ আছে ঘাড়ের পিছনে যেটা আমরা ওযু করার সময় মাসে করি এই জায়গাটা এখনকার সায়েন্টিস্টও বলছে এই জায়গাটার মধ্যে যদি একটু পানি লাগে তাহলে দেহ তাপমাত্রা আপনার ওই যে আমাদের হার্ট অ্যাটাক হয় এই হার্ট অ্যাটাক থেকে এখনকার বর্তমান সায়েন্স বলছে বেঁচে যাবে এখনকার 20 বছর 30 বছর আগে সায়েন্স বলছে যে কমপক্ষে যখন মুখটা ফ্রেশ করবেন ধুয়ে নেবেন পানি কিছু ডলা ঘাড়ে লাগাবেন সায়েন্স বলছে অথচ মক্কা মদিনার অলিগলিতে 1450 বছর পূর্বে আমার রাহমাতুল আলামিন নবী আল্লাহ শিখিয়ে গিয়েছেন নবী শিখিয়ে দিয়েছেন সাহাবায়ে রাসূলদের মাধ্যমে যে ওযু করো ওযুর মাধ্যমে তোমার মুমিনের পোশাক পরে থাকো এই পোশাকটা পরে থাকলে আপনি এখন যে সায়েন্স যে জায়গায় পৌঁছেছে আমার কোরআন আমার আল্লাহ 1450 বছর আগে নবীর মাধ্যমে সেটা শিখিয়ে দিয়েছে সুবহানাল্লাহ কি দাই কি ব্যবস্থা নাই ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান বলা হয়েছে আপনি আমি খুলে পড়ি তো না কোরআন রমজান মাসে একটু খুলে দেখে দাও মা বোনেরা এখন তো সেটাও নাই এখনকার শহরে অঞ্চলে আগে গ্রাম দিয়ে যখন যেতাম মা বোনদের ছোট ছোট বাচ্চাদের কোরআনে পাকে তেলাওয়াত শুনতে পেতাম আমার ময়মুরব্বি যারা আছেন তাদের মনে পড়বে ফজর হলেই কোরআনে পাকের তেলাওয়াতটা শুনতে পেতাম এখন ঘুম থেকে উঠেই তো আল্ট্রা মডার্ন মারা শিখায় ফর অ্যাপল বি ফর বল সি ফর ক্যাট আওয়াজ দেয় না বলে আপনাদের মনে কষ্ট হচ্ছে না কি কষ্ট হচ্ছে হক মুরুন হক কথা দিতে হলো বলতে হয় দুঃখজনক ব্যাপার আপনি আদর্শ স্বামী স্ত্রী হতে পারলে আদর্শ মা বাবা হতে পারবে এই শিক্ষাটা আমার নবী দিয়ে গিয়েছেন আল্লাহ এই শিক্ষাই মানুষকে দিয়েছেন আপনি নিজেকে যদি শিক্ষিত মনে করেন কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন ছাড়া তাহলে আপনি বোকা স্বর্গে বসবাস করছেন আওয়াজ দেয় না আপনাদের নারায়ণগঞ্জ ঢাকার জমিন আমি তো জানি আল্লাহ রাসূলের এই নারায়ণগঞ্জের মাটি রাসূল আশিক রাসূলদের ঘাঁটি আশিক রাসূলদের আল্লাহ প্রেমিকদের আওয়াজ এত কম হবে কেন একটু উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার একটু আসমান জমিনকে সাক্ষী রেখে বলুন আল্লাহু আকবার খারাপ লাগছে না তো আমি সোজা সাপটা কথা বলে যাচ্ছি সুরের বক্তা নয় আমরা আলোচনা করি লেকচার দিচ্ছি কোরআন সুন্নাহ ভিত্তিক যদি ভালো লাগে বসবেন কথা শুনে যাবেন কসম খোদার বলে দিয়ে যাচ্ছি যদি মন থেকে আজকে উলামায়ে কেরামদের বয়ানটা শুনেন পরিবর্তনটা আজকে রাতের থেকেই হতে পারে আপনি যদি পরিবর্তনটা এই জায়গা থেকে করে দিতে পারেন কসম করে বলছি আরশের মালিক হয়তোবা মদিনাতুল মুনাওয়ারায় রাসূলকে ডাক দিয়ে বলবেন ওগো হাবিব আপনি মদিনা শরীফে কি করছেন আজকে যদি আপনার তওবা আপনার একটা চোখের পানি কবুল হয়ে যায় রব্বুল ইজ্জাতের দরবারে কসম করে বলে দিয়ে যাচ্ছে আব্দুল সালমাদানি সেই রব্বুল আলামিনের যার কবজায় আমার রূহ আছে তিনি হয়তোবা রাসূলকে ডাক দিয়ে বলবেন ওগো হাবিব মদিনায় কি করছেন জান জান নারায়ণগঞ্জে ঢাকার জমিনে বলতে হাজারো আশিকরা আমার বান্দারা আপনাকে ডাকছে আমি আল্লাহকে ডাকছে জান আজকে দুনিয়ার চোখটা বন্ধ করবেন কিসমতের চোখটা আল্লাহ খুলে দিবেন রাসূল স্বপ্নে এসে আপনার সিনা তার মদিনার আয়না তো বানিয়ে দিতে পারে ঠিক না সেই মদিনা আল্লাহকে দেখতে রাজি আছে কি নাই আওয়াজে রাজি আছে কি নাই মান রানি ফাকাদ রাল হক রাসূলকে দেখাই আল্লাহকে দেখা সুবহানাল্লাহ পড়ো আয়না আমার নবী আয়না আয়নাতে দেখলে যদি মুমিন হন চোখ যদি খোলা থাকে তাহলে দেখতে পাবে যারা চোখ মনে করেন যে চোখ আছে এজন্যই দেখতে পাচ্ছে না না যারা চোখ বন্ধ করেও দেখে তারাই প্রকৃতপক্ষে সবকিছু দেখতে পায় আপনি মনে করছেন এই জমিনে আল্লাহর বান্দারা নেই নো এখনো তাশাহুদের মধ্যে 2 রাকাত বা 4 রাকাত নামাজের মধ্যে
আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী, যখন নামাজের দহলিজে দুই রাকাতে বসে এখনো আল্লাহর ইজ্জতের কসম করে বলে দিয়ে যাচ্ছে, যার কবজায় আমার রূহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, কালমার কসম করে বলে দিয়ে যাচ্ছে, এখনো এই রূহে জমিনে, সারা পৃথিবীর জমিনের মধ্যে এখনো আল্লাহর বান্দারা আছে যারা এখনো 2 রাকাত বা 4 রাকাত নামাজে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহকে যখন বলে আল্লাহ যা কিছু তেলাওয়াত করলাম, সূরা ফাতিহা থেকে কোরআনে পাকে তেলাওয়াত থেকে রুকু সিজদা থেকে সুজুদে যা কিছু তেলাওয়াত করলাম, আত্তাহিয়াতু আল্লাহ তোমাকে দিলাম। আল্লাহ মাসখানিক চাকরি করলে তো বেতন পাই, তোমার বেতন কোথায়? 2 রাকাত বা 4 রাকাতে বসে যখন বান্দা এই কথা আল্লাহকে বলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নে বেতন নে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার নবীকে সালাম, এই সালাম তোর জন্য বেতন, শান্তি তোর জন্য বেতন। নবী যদি কবুল করে, আপনি মনে করছেন এই জমিনে আল্লাহর বান্দারা নেই? না না, রাসূল পাকের উম্মত আল্লাহর বান্দারা এখনো আছে, যারা নবীকে যখন 2 রাকাত নামাজে 4 রাকাত নামাজে যখন সালাম দেয়, আমার নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে বলে ওয়া আলাইকুম সালাম ইয়া উম্মতি, নবী যে সালাম দিয়েছে উম্মতকে সেটা উম্মত নামাজে বসে শুনতে পায়। সুবহানাল্লাহ, আল্লাহ এগুলো এন্টারটেইনমেন্ট বানাবেন না। এটা একটা এমন একটা জায়গা, উলামায়ে কেরামরা এখানে বসে খেতাবাত করেন, কসম করে বলছি এই জায়গাটা আমরা এখন নষ্ট করে ফেলেছি। আপনার যদি বিশ্বাস না হয় আপনি এখনই সোশ্যাল মিডিয়াতে যান, হাসির ওয়াজ লেখেন, নাউজুবিল্লাহ চলে আসবে। আওয়াজ দেন, হাসির ওয়াজ, সুম্মা মাআযাল্লাহ হাসির ওয়াজ। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলিম শরীফে বলে, যখন কোরআন সুন্নাহর আলোচনা হতো প্রতিদিন মাগরিবের পরে একটা লাশ উঠতো, আল্লাহর রাসূলের কথা শুনে দম বের হয়ে যেত, আল্লাহু আকবার বলে ওখানে ইন্তেকাল হয়ে যেত। আর এখনকার আমরা এন্টারটেইনমেন্টের উপর, ভাইরাল উপর, দুনিয়াদারির মধ্যে ট্রেন্ডিং এর নামে, ভাইরাল নামে এই ফিতনা যেটা আমরা শুরু করেছি, এটা শেষ কোথায়? জাতি উম্মাহ এখন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে? এই জায়গা থেকে আমাদেরকে কে রক্ষা করবে? আল্লাহ মালুম। মাহদী সালামের অপেক্ষা আছি। মুসলমানদেরকে আলাদা করতে করতে এক মুসলমান স্টেজ উঠে আরেক মুসলমানের গীবতের মধ্যে ব্যস্ত। আমরা এই আলেম ওই আলেমের গীবতের মধ্যে ব্যস্ত। আমরা কুফরিয়াতে ঠেকা নিয়ে রেখেছি মনে হয়। কেন? মুসলমান তো ভ্রাতৃত্ব শিখায়, আলাদা করে ফেলছেন সাহাবায়ে রাসূলদেরকে। আপনি সাহাবায়ে রাসূলের আজমতকে টেনে এনে আরেকজন সাহাবা আহলে বায়াতকে ছোট করছেন। আহলে বায়াতের আথারে শান ও আজমতকে টেনে এনে সাহাবায়ে রাসূলদের শান আমরা ছোট করছি। সুম্মা মাআযাল্লাহ, সেখানে ক্ষান্ত হই নাই। নবীজিকে আমাদের রাসূল আরবী, যিনি সমস্ত নবীদের সম্রাট সরদার, যিনি শাফাআত করলে হয়তো আল্লাহ বকশিশ করে জান্নাত দিবে, সেই নবীকে আমরা মানুষের কাতারে দাঁড় করেছি। নাউজুবিল্লাহ। আমাদের প্রাইম মিনিস্টারকে যদি আমাদের এক কাতারে রাখি তাহলে সম্মান করবে কি, ভালোবাসবে কে? ঠিক তেমনি ভাবে এই দুনিয়া সমস্ত নবী রাসূলদের প্রাইম মিনিস্টার হলেন আমার নবী, প্রেসিডেন্ট হলেন আমার নবী। আর এই প্রেসিডেন্ট নবীকে বানানো ওয়ালা আমার আল্লাহ। রাসূলকে যদি আপনি অস্বীকার করেন, মদিনাওয়ালার ভালোবাসা যদি কেউ আঘাত করে, আপনার যদি রক্তক্ষরণ না হয়, আপনি কাযযাব, আপনি মিথ্যু, আপনি নবী প্রেমিক না, আপনি আল্লাহ প্রেমিক না। ঠিক না মুসলমান? আমরা এখন এক হতে পারছি। ফাসাদ আর ফাসাদ। আমরা এখন ইয়ংস্টাররা, যুবকরা বলে হুজুর আমরা এগুলো শুনতেই চাই না। আমরা শুনতে চাই আজমতে রাসূল, রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসাটা শুনতে চাই। মাঝে মাঝে মন চায় কি জানেন, ইসলামটাকে নিয়ে, দ্বীনটাকে নিয়ে কত হারিয়ে যায় যেখানে কোনো ফিতনা ফাসাদ নাই। আওয়াজ দেয় না? ফিতনা আর ফিতনা। কেন? ওয়াই? কি পাবেন দিন শেষে? কি আসার সময় লোক এসেছেন, যাওয়ার সময় 3টা কাপড় ছাড়া তো কিছু নিতে পারবেন না। আর ওই 3টা কাপড় অন্য কেউ কিনে নিয়ে যাবে। আপনার নামাজটা তো অন্য কেউ পড়াবে। কানের মধ্যে যে নিউবর্ন বেবি, যারা ছোট ছোট বাচ্চারা হয়, আমরা আজান দেই মুসলমানের আওলাদ হলে, কানের মধ্যে আজানটা দিই। ওই আজানের কখনো প্রতিধ্বনি, প্রতি উত্তর নেওয়া হয়নি মুসলমান। ইমামগণরা বলে ওই আজান এর নামাজও কখনো পড়া হয়নি, কিন্তু ওই ইমামগণরা বলেন ওই আজানের নামাজটা হলো আপনার জানাজা। না আজানের উত্তর দিতে পেরেছেন, না জানাজায় অংশগ্রহণ করতে পেরেছেন। থাকবে না আপনি, পড়বেন নামাজ অন্য কেউ।
আপনি এখনো বুঝতেছেন না? প্রত্যেক দিন মাইকে অ্যানাউন্সমেন্ট হয়, এই মাহফিল করে লাভ কি ফায়দা যদি হেদায়েতের নূর না নিয়ে উঠে? আরে অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, চোখের একটা ফোঁটা পানি ফেলেন না দিল থেকে। মন থেকে বলেন না, মালিক তোমাকে ডাকার তো অনেক আছে, কিন্তু আমার তুমি ছাড়া কেউ নেই। বলেন না একবার মন থেকে, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। তুমি যদি হেদায়েতের পথে না চালাও, কবরে আমার জন্য আযাবে জাহান্নাম অপেক্ষা করছে। নবীজি যদি বলেন লা আদরি, চিনি না এই মুসলমান এই উম্মতকে, লা আদরি যদি রাসূল বলে দেন আপনার আমার কি ঠিকানা হবে? একটাবার চিন্তা করুন মুসলমান, আমার পেয়ারা নবী। এখন দেখেন একটা হাদিস শরীফ মনে পড়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, এক ইহুদি নারী তার ছেলে সন্তানকে নিয়ে পরিবার পরিজন সমস্ত কিছুকে ত্যাগ করে আমার নবীর কাছে চলে আসলো। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কালমা পড়ান, মুসলমান হব, আল্লাহর পথে চলতে চাই। নবীজি কালমা পড়ালেন, মুসলমান হলেন। সেই হাদিসের মধ্যে এসেছে ওই খাতুন, ওই মাটা হযরত খাতুন জান্নাত মা ফাতেমাতুজ জাহরার খাদেমা হিসেবে নিজেকে নিযুক্ত করেছেন। আর যুবকটা আমার নবীর সাথে সাথে চলতেন, নবী যেখানে যুবক সেই জায়গায়। সুবহানাল্লাহ বলে না? এই যুবক আপনাকে বলছি, হ্যাঁ ইউ আপনাকে বলছি। যুবক যেদিকে আমার নবী সেদিকে, নবী যেদিকে যুবক সেদিকে। ঘুরছে কিছুদিন পরে হঠাৎ করে শিদ্দাত বিমারি হলো, অসুস্থ হলো, ওখানে ফল পেয়ে গেলেন, ইন্তেকাল করলেন। আমার নবী কাছে গিয়ে চোখের পানি ছেড়ে কাঁদছে, যুবকটা ইন্তেকাল করে গেল। হ্যাঁ যুবক, আপনাকে দেখে আমার নবী কেমনটা ভাবে একটাবার চিন্তা করে। আপনাকে দেখে, আমাকে দেখে মদিনাতুল মুনাওয়ারায় রাব্বি হাবলি উম্মতি বলে যে নবী আমাদের জন্য কাঁদছে, একটাবার চিন্তা করেন সেই নবীকে কবরে গেলে মুখটা দেখাতে হবে। এখনো কাফনে কাপড় দিয়ে পেঁচান নাই, লজ্জায় ভয়ে তো কাফনে কাপড়টা পেঁচিয়ে তারপর কবরে যাবে। এখনো খোলা আছে, চলে আসেন, চলে আসুন না। কি দিবে এই দুনিয়া আপনাকে? আপনার আপনজনরা মারা গেলে নাকে টিপ দিয়ে বলবে গন্ধ বেরোচ্ছে, একটা গর্তে পুঁতো, ওই গর্তটার নাম কবর। ওটাই আপনার শেষ ঠিকানা, আমার শেষ ঠিকানা। এটাই বিশ্বস্ত, এটাই সত্য। আপনি মানুন কিংবা না মানুন, আপনি রিজিকের পিছনে দৌড়াচ্ছেন, রিজিক ওয়ালার পিছনে দৌড়াবেন না জীবনে। ভাইয়ের আমার, বাবার আমার, যখন ওই যুবক ইন্তেকাল করলেন, সবাই ইন্না লিল্লাহ পড়ছে, নবীজি একটু ভারাক্রান্ত হৃদয় নিয়ে কিছুক্ষণ পর গম্ভীর হয়ে গেলেন, সিচুয়েশন চেঞ্জ হয়ে গেল। নবীজি বললেন সবাই কান্নাকাটি থামাও। ওই মাটাকে, এই যুবকের মাকে যায় খবর দাও, যা বলো তার ছেলে দুনিয়াতে নেই। গিয়ে খবর পাঠানো হলো। মাটা যখন শুনতে পেল তার যৌবন কালের যুবক ছেলে ইন্তেকাল করেছে, হাউমা করে কেঁদে উঠেছে। কারণ মা সন্তানকে যতটুকু ভালোবাসে এই দুনিয়ার আর কেউ এতটুকু ভালোবাসে না। আওয়াজ দেন, আওয়াজ দেন, নিঃস্বার্থ ভালোবাসা। আচ্ছা, আই উড লাইক টু রিকোয়েস্ট টু অল অফ ইউ, প্রত্যেককে রিকোয়েস্ট করছি একটু সামনের দিকে চলে আসুন। আমার অনেক ভাই বাবারা পিছনে দাঁড়িয়ে আছে, জায়গার একটু সংকলন, সমস্যা নাই আলহামদুলিল্লাহ। উনকে ইহা গানি দিতে পারি। সময় যখন পরিবর্তন করে মানুষ, বেকা মানুষের সোজা হতে বেশি সময় লাগে না। এজন্য বলছি ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন। আর যারা বসতে পারছেন না, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি মাহফিল কমিটির পক্ষ থেকে। ইনশাআল্লাহ নেক্সট টাইম একটু বড় করে ইনশাআল্লাহ জায়গা করার চেষ্টা করব। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর উচ্চ আওয়াজে বলুন আমিন। আল্লাহ ইয়া রাসূল। যখন ওই মাটা চিৎকার দিয়ে কান্নাকাটি করছে, দেখুন ঈমান, দেখুন ঈমানের দৌলত যার কাছে আছে, কসম করে বলছি তাকে কখনো কেউ কষ্ট দিতে পারবে না। ঈমানের দৌলত দেখুন। মাটা কান্না করতে করতে যখন তার ছেলের কাছে পৌঁছাইলো, পৌঁছানোর পর কান্না অফ, কান্নাকাটি করছে না, বসে গেল। বসে ছেলেটার পায়ে একটা চুমু খেলো, চুমু খেয়ে বুকে লাগালো মাটা। বুকে লাগিয়ে আল্লাহর দরবারে একটা চিৎকার দিল, আল্লাহ। চিৎকার দিয়ে সাথে সাথে সেজদায় পড়ে গেল। সেজদায় গিয়ে বলছে রব্বুল আলামিন কে, রাসূলে পাক দাঁড়িয়ে আছেন মসজিদে নববীতে, এই ওয়াকিয়াটা চলছে। মানজারে হারিয়ে যা, ওই জামানায় 1450 বছর পিছনে চলে যা, এই জামানা ভুলে যা। মনে করেন দয়াল নবী রাহমাতুল্লাহ আলামিনের জামানায় আছেন, আলহামদুলিল্লাহ পড়ে। ওই জামানায় হারিয়ে যা, ওই জায়গা হারিয়ে গেলে দেখবেন এই দুনিয়াদারি আপনাকে গ্রাস করতে পারবে না। যখন মাটা চিৎকার দিয়ে কান্না করে সেজদায় লুটে পুটে খেয়ে আল্লাহর কাছে হাতটা তুলল, আল্লাহ তোমার জন্য, তোমার রাসূলে পাকের কথা শুনে তোমার রাস্তায় এসেছি,
আমার শ্বশুর বাড়িকে ত্যাগ করেছি, অঢাল সম্পত্তির মালিক ছিলাম, গরিব মিসকিনকে দিয়ে দিয়েছি। আল্লাহ সমস্ত আত্মীয় স্বজন, পরিবার পরিজন, দুনিয়াদারি সব ত্যাগ করেছি, গরিবানা জিন্দেগিকে ইখতিয়ার করেছি আল্লাহ তোমাকে পাওয়ার জন্য। আজকে আমার ছেলে চলে গিয়েছে, কোনো আফসোস নেই, তোমার মা তুমি নিয়ে গিয়েছো। কিন্তু শুধু দুঃখ এটা, ইহুদি নাসারারা আমাকে নিয়ে হাসাহাসি করবে, আমার নবীকে নিয়ে হাসাহাসি করবে। যদি আমার কথা হতো আমি কষ্ট পেতাম না। আমার সন্তান চলে গিয়েছে, চলে যাক, ঈমানের দৌলত নিয়ে গিয়েছে, আমার আফসোস নেই। কিন্তু আল্লাহ যদি তারা ইহুদি নাসারা কাফেররা তোমার নবীকে নিয়ে ঠাট্টা করবে যে কি পেলা, কালমা পড়ে তো ইন্তেকাল হয়েছে তোমার সন্তান, তুমি কি পেয়েছো? তুমি তো খাদেম হয়ে দুনিয়াদারির মধ্যে ডুবে আছো। আমার নবীকে, তোমার প্যারা নবীকে যাকে ভালোবেসে দুনিয়া সাজালে, সেই নবীকে ছোট করবে আল্লাহ। তোমার এই বান্দাকে নিয়ে যদি তুমি খুশি থাকো, তাহলে তুমি এই বান্দাকে তোমার দরবারে কবুল করো। আর যদি বলো না আমার প্যারা নবীর ইজ্জত আবরু আমার কাছে দামি, তাহলে এই বান্দাকে জিন্দা করে দাও। तेरी दुआ नासर से मालूम हुई, यहाँ जुबान से निकली दुआ कबूल हुई। ওই খাতুন जुबान থেকে যখন দোয়াটা করছে চোখের পানি ছেড়ে, মার দোয়াতে তকদির চেঞ্জ হয়ে গেল, জায়গা পরিবর্তন হয়ে গেল। আমার নবী বলতেছে গোসল গাও লাগবে না, আমার আল্লাহ, আল্লাহ হলেন কুল্লু শাইইন কাদির, তেনার কুদরত সবার উপরে। বলতে দেরি নাই, ওই যুবক সাথে সাথে লাশ থেকে মুর্দা থেকে জিন্দা হয়ে গেল। যখন জিন্দা হয়ে গেল, সে দাঁড়িয়ে বলছে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক, কোরআন সত্য, ইসলাম সত্য। খোদার কসম করে তিনি বলছিলেন আমার নবী সত্য। মেনে নিয়ে কবর, হাসর, ফুলসিরাত, জান্নাত পর্যন্ত তোমাদের নিয়ামত অপেক্ষা করছে। হয়তোবা সেদিন সে আশেকে চোখের পানি, সেই মায়ের আর্তনাদ দেখে সাহাবারা হয়তোবা বলছিলেন ये नाज ये अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर ना आपके दर से भी इस मंगतों की यहाँ गुजारे नहीं होते। হয়তোবা সেদিন ওই আশিকরা চিৎকার দিয়ে বলছিল নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি গো নবী উম্মত আপনার, তারপরে শুকর হাজার বার সুবহানাল্লাহ। আল্লাহ তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির সবই, সৃষ্টির সবই, সৃষ্টির সবই। তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি। সুবহানাল্লাহ কয় না? এখানে কি আমার নবীর আশিকরা উম্মতরা নাই? সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি, আরে ঝুঁকে পড়ে সর্বদা ভিক্ষুক হয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হায়রে নিদান কালে পড়বে সবাই নাফসি নাফসি, মোদের নবী কাঁপলে মোরা কেমনে বাঁচি, কেমনে বাঁচি, মোরা কেমনে বাঁচি। আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি বাঁচতে চাই তোমার উম্মত হয়ে, আমি বাঁচতে চাই তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া